সদস্য তারাও যোগ দিয়েছেন এই উদ্ধার কাজে এবং কিছুক্ষণ আগেই আমরা জানতে পেরেছি বিমানটির যে ধ্বংসাবশেষ রয়েছে, প্রশিক্ষণ বিমানটিতে তো আগুন লেগে গিয়েছিল, সেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। যে ধ্বংসাবশেষ আছে সেটি সরানোর কাজও চলমান রয়েছিল। আমাদের সহকর্মী আহমেদ রেজা সেখানে আছেন। আমরা বেশ কিছু বাহিনীর সদস্যদের দেখতে পাচ্ছি যে উদ্ধার তৎপরতা চালাচ্ছে। আপনি কি আপডেট দিতে পারবেন আমাদেরকে রেজা? খুব সম্ভবত আমার সহকর্মী আমাকে শুনতে পাচ্ছে না। দর্শক, যেমনটি আমরা জানাচ্ছিলাম যে এই উদ্ধার কাজটি চলছে, এই উদ্ধার কাজে এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের 9টি ইউনিট কাজ করছে, সেনাবাহিনীর সদস্যরা যোগ দিয়েছে, র্যাবের পক্ষ থেকে কয়েকজন সদস্যকে আমরা দেখতে পেলাম, তারাও কাজ করছে। রেজা, আপনি বলুন। কার্যক্রম পরিচালনা করা হচ্ছে, সেখানে যৌথ বাহিনীর মাধ্যমে মূলত ফায়ার সার্ভিসের সাথে বাংলাদেশ সেনাবাহিনী এবং একই সাথে বাংলাদেশ পুলিশ এবং এপিবিএন এর সদস্যরাও সেখানে কিন্তু যুক্ত হয়েছে, র্যাবের সদস্যরাও যুক্ত হয়েছে। যে প্রাথমিক স্কুলটিতে হায়দার আলী ভবন বলা হচ্ছে, স্কুল অ্যান্ড কলেজের যে ভবনটি, সেই ভবনের যেখানে আসলে বিধ্বস্ত হয়েছিল সেখানেই মুহূর্তে তৎপরতা। এখান থেকে যারা আহত ছিলেন তাদেরকে মূলত এখানে বিভিন্ন যে নিকটবর্তী হাসপাতালগুলো রয়েছে সেখানে স্থানান্তর করা হচ্ছে। এই মুহূর্তে শেষ মুহূর্তে দেখা হচ্ছে যেখানে হয় সেই বিমানটি পাওয়া যায়, তাদের কি অবস্থা সেটি কিন্তু এখন পর্যন্ত এই মুহূর্তে যে কার্যক্রম তৎপরতা সেটি আসলে চালানো হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। দর্শক, আপনারা দেখছেন যে এখানে বিভিন্ন মানুষ কিন্তু এখানে উপস্থিত রয়েছেন এবং সেখানে এখানে আসলে বিভিন্ন যৌথভাবে কিন্তু তারা সেই যে উদ্ধার কার্যক্রম বা পরিচালনা সেটি আসলে করছেন। একই সাথে আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে স্থানীয় যারা উদ্ধার করছেন তারা কিন্তু একটি বার্তা দিয়েছেন যে নিকটবর্তী যে হাসপাতালগুলো রয়েছে, অর্থাৎ উত্তর আধুনিক মেডিকেল হাসপাতাল এবং মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল এবং একই সাথে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতাল, সেখানে যে হতাহতরা রয়েছে তাদের জন্য প্রচুর চিকিৎসা সরঞ্জাম এবং রক্তের প্রয়োজন, বিশেষ করে ও পজিটিভ ও নেগেটিভ সেই যে রক্তগুলো সেগুলো খুব বিশেষভাবে প্রয়োজন। ফলে যারা সাধারণরা রয়েছেন সেখানে ভিড় না করে এই আহ্বান কিন্তু এখান থেকে করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে সমন্বিতভাবে সেই যে শেষ মুহূর্তের উদ্ধার কার্যক্রম চলা হচ্ছে এবং বিশেষ করে এখানে যারা শিশুদের স্বজনরা রয়েছেন তাদেরকেও কিন্তু এই উদ্ধারকর্মীরা একটি আহ্বান জানিয়েছেন যে এই হাসপাতালগুলো বলা হচ্ছে নিকটবর্তী হাসপাতালগুলো, সেগুলোতে যোগাযোগ করতে বলা হয়েছে। এবং অনেক শিশু কিন্তু, আমি বলছিলাম শুরুর দিকে, প্রায় 150 শিশু শিক্ষার্থী অর্থাৎ ক্লাস প্রথম শ্রেণী থেকে শুরু করে তৃতীয় শ্রেণী পর্যন্ত কিন্তু সেখানে উপস্থিত ছিল এবং সেই শিক্ষার্থীরা ফিরবেন, ফলে ঘটনা ঘটেছে। তাদের স্বজনকে মূলত নিকটবর্তী হাসপাতালগুলোতে যোগাযোগ করতে, সাথে অনেক শিশু কিন্তু দগ্ধ হয়েছে। ফলে আমরা দেখতে পেয়েছি যে সেখান থেকে জানা যাবে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার কথা আমরা ঠিকমতো শুনতে পাচ্ছি না রেজা। যেমনটি আমরা শুনছিলাম যে বেশ কিছু বাহিনী সেখানে উদ্ধার তৎপরতা চালাচ্ছে এবং উদ্ধার তৎপরতায় আমরা যেমনটি দেখছিলাম যে বিমানের যেই ধ্বংসাবশেষ সরানোর কাজও চলছে। আমরা সরাসরি আছি এখন জাতীয় বার্ন ইনস্টিটিউটের সামনে। জাতীয় বার্ন ইনস্টিটিউটের সামনের চিত্র আমার সহকর্মী মাহফুজ মিশু জানাচ্ছিলেন এবং একের পর এক রোগী স্ট্রেচারে করে, অ্যাম্বুলেন্সে করে, ব্যক্তিগত পরিবহনে করে আনা হচ্ছে। দর্শক, আপনারা যেমনটি জানেন যে বিমানটি বিধ্বস্ত হয়েছে, সেই বিমানটি আসলে একটি স্কুল অ্যান্ড কলেজ, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনের উপরে বিধ্বস্ত হওয়ায় যেই আহত শিক্ষার্থীর সংখ্যা বাড়ছে। আমাদের সহকর্মী শওকত মঞ্জুর শান্ত স্পটে আছেন, আমরা একটু দেখে আসতে চাই শান্তর কাছে কি আপডেট আছে। শান্ত, আপনি যেখানে আছেন সেখানকার যেই আহত শিক্ষার্থী কিংবা অন্যান্য ব্যক্তিরা আছেন সেই চিত্র আমাদেরকে একটু জানাবেন, কারণ বিমান উদ্ধারের যে ঘটনা সেটি একটু আগে রেজাও জানাচ্ছিল। আমরা একটু জানতে চাই আসলে কত মানুষ সেখানে হতাহত হয়েছে। শুনতে পাচ্ছেন শান্ত?
খুব সম্ভবত আমার সহকর্মী শুনতে পাচ্ছে না, তবে দর্শক আমরা আপনাদেরকে কিন্তু সরাসরি দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন টেলিভিশন স্ক্রিনের দুটি বক্সে আমরা দেখতে পাচ্ছি। একটি দিকে আমরা দেখতে পাচ্ছি যারা স্বেচ্ছাসেবী আছে এবং অন্যান্য বাহিনীর সদস্যরাও যোগ দিয়েছে, যেই অ্যাম্বুলেন্সগুলো আসছে তারা যাতে তাদের এই পথে কোনো ধরনের বিঘ্ন না ঘটে, কারণ বেশিরভাগ রোগীরাই তো আগুনে ঝলসে গেছে এবং তাদের ঝলসানোর আসলে কি পরিমাণ কিংবা কতখানি বার্ন সেটি এখান থেকে দেখে বা আপাত দৃষ্টিতে বোঝা যাচ্ছে না। তবে বার্ন ইনস্টিটিউটে এখন পর্যন্ত 60 জনের মতো রোগী ভর্তি আছে। আমরা একজন চিকিৎসকের কাছ থেকে জানতে পেরেছি, তিনি জানিয়েছেন যে 2 জন মারাও গেছেন, এটি আমরা তার মাধ্যমে জানতে পেরেছি এবং আরও 10 থেকে 15 জন আহত ব্যক্তি যারা আছেন তাদেরকে ভর্তি করানো সম্ভব এই জাতীয় বার্ন ইনস্টিটিউটে। প্রচুর রক্তের দরকার দর্শক, আমরা বারবার শুনছিলাম, বেশ কিছু প্রত্যক্ষদর্শীরাও বলছিলেন এবং যারা চিকিৎসকরা ছিলেন, কর্তব্যরত চিকিৎসকরাও বারবার বলছিলেন যে প্রচুর রক্তের দরকার, কারণ যেই দুর্ঘটনাটি ঘটেছে তাতে করে প্রচুর মানুষ ঝলসে গেছে এবং বেশিরভাগই দেখেছিলাম আমরা কোমলমতি শিশু শিক্ষার্থী যারা হয়তো তাদের ক্লাস শেষ হওয়ার সময় হয়ে গেছে কিংবা অনেকেই ক্লাসে ছিলেন এবং হঠাৎ করে এই ঘটনাটি ঘটে। এবং আমরা জানি এতে পাইলট ছিলেন তৌকির, আমরা এখন পর্যন্ত তার আপডেটটুকু নিশ্চিতভাবে জানাতে পারছি না, তবে নিশ্চিত হওয়ার পরও আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তবে বার্ন ইনস্টিটিউট থেকে আমাদেরকে জানিয়েছেন যে 2 জন নিহতের খবর পাওয়া গেছে। উত্তরার যে আধুনিক হাসপাতালটি আছে সেখানেও ইতোমধ্যে প্রচুর রোগী ভর্তি করা হয়েছে এবং আমরা মাহফুজ মিশু আছেন বার্ন ইনস্টিটিউটে, আমরা একটু দেখতে চাই মিশুর কাছে কি আপডেট আছে। আমরা দেখছিলাম অনেকগুলো, আমরা জামায়াতের আমিরকেও দেখছিলাম এবং আমরা শুনছিলাম যে বেশ কিছু উপদেষ্টারাও সেখানে গেছেন। এখানে তো প্রচুর মানুষেরও ভিড় হয়েছে মিশু, তাতে করে আপনার কি মনে হয় যারা কর্তব্যরত চিকিৎসক আছেন তারা কি ঠিকঠাক মতো আসলে চিকিৎসা দিতে পারছেন কিনা কিংবা তাদের কাজে কোনো ধরনের বিঘ্ন ঘটছে কিনা, কি অবস্থা দেখছেন? বিশ্বাস করতে চাই যে সরকারের উপদেষ্টা, সচিব, নীতি নির্ধারক যারাই আসুন না কেন, আহত যে মানুষ, যে শিশুগুলো জীবন মৃত্যুর সন্ধিক্ষণে লড়ছে, তাদের চিকিৎসা কাজে তারা কোনো ব্যাঘাত ঘটাবেন না। অন্তত বার্ন ইনস্টিটিউটের মতো একটি প্রচণ্ড রকমের পেশাদার প্রতিষ্ঠান এটি এবং এটির গৌরবোজ্জ্বল ভূমিকা রয়েছে। ফলে সেই জায়গায় আমি খুবই নিশ্চিত যে তারা হয়তো বা একদম চিকিৎসা যে জায়গায় দেওয়া হচ্ছে, যাদের অপারেশন করা হচ্ছে, সেখানে গিয়ে তাদেরকে দেখার মতো যে পরিস্থিতি বা ছবি তোলার চেষ্টা, সেটি অন্তত অন্তর্বর্তী সরকারের এই দায়িত্বশীল উপদেষ্টারা করবেন না বলে আমরা ধারণা করতে পারি, বিশ্বাস করতে চাই। ফলে সেটি নিয়ে খুব বেশি শঙ্কা নাই। যেটি শঙ্কা সেটি হচ্ছে যে প্রধান উপদেষ্টা স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী আধা ঘন্টা আগে তিনি এসেছিলেন এবং তিনি প্রথম আসেন সরকারের পক্ষে। তিনি পরে আমাদেরকে যেমনটা বলেন যে তখন পর্যন্ত 66 জন এই জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি হয়েছে। তারপরে আরও 7 জনকে আমি ভেতরে প্রবেশ করতে দেখেছি, তার মানে 67। এখন আরেকটি অ্যাম্বুলেন্স আসলো, সেখানেও সম্ভবত 3 জন বা 2 জন রোগী রয়েছে, তার মানে প্রায় 70 জন। বার্ন ইনস্টিটিউটে আগে থেকে যারা চিকিৎসাধীন ছিলেন তাদের তো আসলে বের করে দেওয়ার কোনো সুযোগ নেই। ফলে সব মিলিয়ে 70টির মতো আসলে বেড বা চিকিৎসা দেওয়ার সুযোগ ছিল, 70 থেকে 75টি। তার প্রায় 70 জন রোগী কিন্তু চলে আসলেন আজকের এই বিমান ভূপাতিতের যে ঘটনা, সেই ঘটনায়। ফলে হয়তো আর চেষ্টা তদবির করে হয়তো আর 5 জনকে এই ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া সম্ভব হবে, যেটি পড়ে যাওয়া রোগীদের জন্য সবচেয়ে ভালো চিকিৎসা। কিন্তু এর বাইরে ঢাকা মেডিকেল কলেজে আলাদা করে একটি বার্ন ইউনিট করার মানে প্রাথমিকভাবে করে সেখানে চিকিৎসা দেওয়ার কথা সরকারের নীতি নির্ধারকরা ভাবছেন। এবং আমি বিশ্বাস করি উপরে যে বন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, বিদ্যুৎ ও রেল উপদেষ্টা ফাউজুল কবির খান, সংস্কৃতি উপদেষ্টা রয়েছেন মোস্তফা সারোয়ার ফারুকি, আছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর চৌধুরী, তারা হয়তো বা বার্ন ইনস্টিটিউট এবং ঢাকা মেডিকেল কলেজ কর্তৃপক্ষের সঙ্গে বসে আরও বেশি রোগী হলে তাদের কিভাবে চিকিৎসা দেওয়া যায় সেই আলোচনাগুলো, সেই প্রশাসনিক কাজগুলোর ক্ষেত্রে হয়তো বা নির্দেশনা দিচ্ছেন বলে আমরা ধারণা করছি। তারা যেহেতু এখনো নামের নিয়ে আমরা বলতে পারছি না, কিন্তু বৃষ্টি যেটি লক্ষ্য করার মতো সেটি হচ্ছে যে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে, অর্থাৎ সময় বাড়ার সঙ্গে সঙ্গে রোগী আসার গতিও কিন্তু বাড়ছে এবং আমরা এই কথা বলতে বলতে আরও একটি অ্যাম্বুলেন্স এসে পৌঁছে গেছে। ফলে সেখানেও যদি আর হয়তো 2-3 জন রোগী এই বার্ন ইনস্টিটিউট এখানে নিতে পারবেন, তারপরে তার মানে হচ্ছে যে প্রাথমিকভাবে যাদেরকে অল্প আহত মনে করা হয়েছিল বা যাদের শরীরের অল্প অংশ পুড়ে গিয়েছিল বলে যাদেরকে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ, কম্বাইন্ড মিলিটারি হসপিটাল অর্থাৎ CMH কিংবা উত্তরা বা সেই সংলগ্ন অন্যান্য
অন্যান্য হাসপাতালগুলোতে ভর্তি করা হয়েছিল, তাদেরকেও কিন্তু আস্তে আস্তে তাদের অবস্থার অবনতি হওয়ায় এবং তাদের চিকিৎসা সেখানে যথোপযুক্ত নিশ্চিত না করতে পারায় কিন্তু তাদেরকে এই জাতীয় বার্ন ইনস্টিটিউটে আনা হয়েছে। ফলে পুরো ঘটনায়